হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রি ফায়ার খেলার জন্য নতুন পিসি কিনেছেন, ব্লুস্ট্যাক সফটওয়্যারটি ইনস্টল দিয়েছেন, বাট অনেকদিন যাবত গেম প্লে করার পরেও আপনার গেম প্লের কোনো ইমপ্রুভ হচ্ছে না। সো আপনার সমস্যাটি কোথায়? সমস্যাটি হচ্ছে আপনার যে কি ম্যাপিংটি রয়েছে সেই কি ম্যাপিংটি সঠিক হয়নি। সো অবশ্যই আপনি যদি ভালো গেম প্লে করতে চান, দ্রুত গ্লোয়াল লাগাতে চান কিংবা গান সুইচিং করতে চান, তাহলে কিন্তু আপনার যে কি ম্যাপিংটি রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে করতে হবে। আপনার যে মাউসটি রয়েছে সেই মাউস দিয়ে কিভাবে আপনি দুটি গান একই সাথে সুইচ করবেন এবং কিভাবে অ্যাবিলিটি দিবেন এবং এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি গ্লোয়াল লাগাবেন সেটি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সো কথায় নয়, কাজে প্রমাণ দিব। তো তার জন্য কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে আসলাম লবিতে। কি ম্যাপিং করার জন্য আমরা চলে যাবো সেটিং অপশনে। এখান থেকে কন্ট্রোলে আমরা ক্লিক করে দেবো। এখানে একটি অপশন আমরা খুঁজে বের করবো, সেটি হচ্ছে গ্যানের স্লট। সো এখানে যদি সিঙ্গেল স্লট থাকে অবশ্যই আপনি ডাবল স্লটে ক্লিক করে দেবেন এবং কাস্টম ACUD-তে ক্লিক করবেন। এখান থেকে আমরা কিছু কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার আগে আপনার এই সেটিংগুলো যদি উলটপালট থাকে, সবগুলো উলটপালট থাকে, সো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে রিসেট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং কনফার্মে ক্লিক করে দিবেন। সো সব অপশনগুলো আপনার রিসেট হয়ে যাবে। এখন যে কাজটি করতে পারেন আপনি, সেটি হচ্ছে আপনার যে ব্যাকপ্যাকটি রয়েছে এটি আপনি ছোট করে দিতে পারেন। সো ছোট করে একপাশে রেখে দিতে পারেন। আপনাদের যে মেডিকেট অপশনটি রয়েছে এটিও আপনি ছোট করে একপাশে রেখে দিতে পারেন। আপনার যে জ্ঞানের স্লটটি রয়েছে এটিও আপনি ছোট করে দিতে পারেন, একপাশে রেখে দিতে পারেন। আপনার যে গ্লোয়াল অপশনটি রয়েছে এটিও আপনি ছোট করে দিতে পারেন। সো এইভাবে আপনি প্রত্যেকটি অপশন কিন্তু ছোট করে দিতে পারেন। সো আমি রিকমেন্ড করবো যে সবগুলো অপশন ছোট না করার জন্য, জাস্ট আমি যেগুলো দেখেছি সেগুলো ছোট করার জন্য। সো এগুলো ছোট করার পর আপনি যে কাজটি করবেন, ব্লুস্ট্যাকে একটি অপশন রয়েছে সেটির নাম হচ্ছে গেম কন্ট্রোল। সো এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন অন স্ক্রিন কন্ট্রোল। সো এটি যদি আপনার বন্ধ থাকে অবশ্যই এটি আপনি চালু করে দিবেন, কারণ এটি চালু করে দিলে আপনি যে কি ম্যাপিংটি করবেন সেটি কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে। সো নিচে আরেকটা অপশন রয়েছে কন্ট্রোল এডিটর। সো এখানে আপনি ক্লিক করে দিবেন। এই ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম হিজিবিজি অনেকগুলো অপশন এবং অনেকগুলো কি চলে আসবে। সো ভয় পাওয়ার কোনো কারণে আমি তো রয়েছি। সো অনেকে কিন্তু বলেছে যে এই সবগুলো কি আপনাকে ডিলিট করে দিতে হবে একটি একটি করে, সো আবার নতুন করে কি জেনারেট করতে হবে। সো আমি কিন্তু বলবো যে এই কিগুলো কোনোটি আপনি ডিলিট করার প্রয়োজন নাই, কারণ গ্যারেনা আপনার জন্য যে কিগুলো সাজেস্ট করছে বা ব্লুস্ট্যাক আপনার জন্য যে কিগুলো সাজেস্ট করছে সেই প্রত্যেকটি কি কিন্তু অনেক কাজের এবং অনেক ভালো বলেই তারা কিন্তু সাজেস্ট করেছে। সো অবশ্যই আপনি এই একটি কিও ডিলিট করবেন না। আপনি যে কাজটি করবেন, আপনার যে ট্যাব অপশন রয়েছে, যে ব্যাকপ্যাকটি রয়েছে যেটি ছোট করেছিলেন, সেই ব্যাকপ্যাকের উপর আপনি ট্যাব অপশনটি নিয়ে ছেড়ে দিবেন এবং আপনার যে মেডিকেট অপশন রয়েছে সেইখানে কিন্তু আপনি একটি কি নিয়ে যাবেন এবং এখানে ক্লিক করবেন এবং এখানে লিখবেন, আপনি কিবোর্ড থেকে আপনি অল্টার বাটনটি প্রেস করবেন। সো এখানে যখনই আপনি গেম প্লে করার সময় অল্টার বাটনটি প্রেস করবেন তখনই কিন্তু আপনার মেডিকেটটি হবে। সো আরেকটি বাটন আমরা দেখতে পাচ্ছি 5 লেখা রয়েছে। এই কিটি আপনি নিয়ে আপনার যে গ্যানেট স্লট রয়েছে সেখানে আপনি ছেড়ে দেবেন এবং এখানে একটি ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এরকম একটি অপশন চলে আসবে। আপনি কিবোর্ড থেকে কিউ বাটনটি প্রেস করবেন। সো যখনই আপনি গেম প্লে করার সময় কিউ বাটনটি প্রেস করবেন তখনই কিন্তু আপনার গ্যানেটটি আপনি ব্যবহার করতে পারেন। যে আমরা আরেকটি কি দেখতে পাচ্ছি 5 লেখা, সেই এই কিটি আমরা টান দিয়ে ধরে নিয়ে আমাদের যে গ্লোয়াল যে অপশনটি রয়েছে সেখানে আমরা ছেড়ে দিব এবং এখানেই আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা কিবোর্ড থেকে ই বাটনটি প্রেস করে দিবে। সো যখন আমরা ই বাটনটি প্রেস করব তখন কিন্তু আমাদের যে গ্লো রয়েছে সেটি কিন্তু আমরা লাগাতে পারবো। সো আরেকটি বাটন আমরা দেখতে পাচ্ছি নিচে সি লেখা রয়েছে। সো আমরা যখনই কিবোর্ড থেকে সি প্রেস করি তখনই কিন্তু আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেটি কিন্তু বসে। সো এখানে আমরা ক্লিক করার সাথে আরেকটি কি জেনারেট হবে। সো এই কিতে আমরা দিব ই বাটন। সো ই বাটনটি আমাদের একদমই সির যে বাটনটি রয়েছে সেই সি বাটনের উপর বসিয়ে দিব। সো আমরা যখন ই বাটনটি প্রেস করবো তখন কি হবে, একই সাথে আমাদের ক্যারেক্টারটি বসবে এবং গোলও লাগাবে। সো এটি কিন্তু একটি টিক্স। সো এটি আপনি অবশ্যই ফলো করবেন এবং আমাদের যে গান রয়েছে এখানে আমরা একটি A1 নামে একটি বাটন দেখতে পাচ্ছি। সো এটি আমরা কি করব, কেটে দেব এবং এখানে একটি নতুন করে একটি কি জেনারেট করব। এইটিতে আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের যে স্ক্রল বার রয়েছে সেটি উপর দিকে স্ক্রল করব। সো এখানে মাউস হুইল আপ লেখা উঠবে। সো এটি আমরা এখানে বসিয়ে দিব। সো প্রথম যে গানটি রয়েছে এখানে কিন্তু দুটা বাটন থাকবে, একটি হচ্ছে আর বাটন এবং একটি হচ্ছে মাউসের স্ক্রল আপ থাকবে। সো আমাদের নিচে যে আরেকটি গান রয়েছে এখানে 1 লেখা রয়েছে, এখানে আমরা মাউসের যে আপ বাটন রয়েছে সেটি আমরা আবার আপ উপর দিকে প্রেস করলে আমাদের কিন্তু এখানে মাউস আপ যে বাটনটি রয়েছে সেটি সেট হয়ে যাবে। সো আমরা মাউস যে আপ বাটনটি রয়েছে সেটি আমরা দুই জায়গায় সেট করবো। সো উপরে এক জায়গায় আমরা মাউসের আপ বাটনটি সেট করবো এবং নিচে আমরা মাউসের আপ বাটনটি সেট করবো।
আরেকটি আমরা বাটন দেখতে পাচ্ছি 3 লেখা রয়েছে। সো এইখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু সিরিটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমাদের মাউসের যে স্ক্রল বাটন রয়েছে সেটি আমরা নিচের দিকে টান দিব। সো নিচের দিকে টান দিলে এখানে লেখা ওঠে মাউস হুইল ডাউন। সো এখানে মাউস হুইল ডাউন যে রয়েছে সেটি আমরা এখানে সেট করে দিব। সো আমাদের যে এখানে একটি অপশন রয়েছে ই বাটনে, দেখুন আমাদের ই বাটন যখন প্রেস করব তখন কিন্তু আমাদের অ্যাবিলিটিটা চালু হবে। সো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে ই বাটনটা কিন্তু সিলেক্ট হবে। আমাদের যে স্ক্রল বারটি রয়েছে সেই স্ক্রল বারটি যদি আমরা নিচের দিকে প্রেস করি, সো এখানে মিডল ক্লিক নামে একটি কি জেনারেট হবে। সো এই আমরা যখন স্ক্রল বারটি আমরা নিচের দিকে প্রেস করব তখন কিন্তু আমাদের যে অ্যাবিলিটি রয়েছে সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সো আমাদের স্ক্রল বারটি রয়েছে, মাত্র এই স্ক্রল বার দিয়ে কিন্তু আমরা আমাদের দুইটি গান চুজ করতে পারবো এবং আমাদের অ্যাবিলিটি করতে পারবো। সো আপনি যখন আপনার এই স্ক্রল বার দিয়ে এতগুলো কাজ একসাথে করতে পারবেন তখন কিন্তু আপনার গেম প্লে অনেক ইমপ্রুভ হবে। সো এই কাজগুলো করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে সেভ একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন এবং উপরে গুণন চিহ্ন দিয়ে আপনি অপশনটি কেটে দিবেন। এখন আপনি এখান থেকে আমাদের যে কন্ট্রোল রয়েছে সেটি আপনি সেভ করে দিবেন এবং গুণন চিহ্ন দিয়ে কেটে দিবেন। আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি। সো আমাদের কি ম্যাপিংটা আরেকবার আপনাদেরকে দেখাই। সো আমরা যে কি ম্যাপিংটা করলাম সেটা হচ্ছে এটা, আমাদের মাউস স্ক্রল আপ, মাউস স্ক্রল আপ, মাউস স্ক্রল ডাউন, যেটি আমরা কি ম্যাপিংটা করলাম সেই কি ম্যাপিংটার সাহায্যে আমরা কিভাবে গান দ্রুত সুইচ করতে পারবি। সো আমাদের যে মাউসটি রয়েছে, যে স্ক্রল বারটি রয়েছে সেটি যদি আমরা সামনের দিকে স্ক্রল করি, সো দেখুন দ্রুত কিন্তু আমাদের গান কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা সুইচ করতে পারতেছি। আবার যদি আমরা পিছনের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু গান প্যাক আপ হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা দ্রুত গান চেঞ্জ করে ফায়ার করতে পারি। সো আরেকটি টিক্স সম্পর্কে আপনাদের বলবো, আমরা যখন রাইট বাটনটি ক্লিক করি মাউসের তখন কিন্তু জুম হয়, কিন্তু ফায়ার কিন্তু হয় না। সো আমাদের আলাদাভাবে কিন্তু ফায়ার করতে হয়। সো আপনি যদি চান যে একই সাথে জুম এবং ফায়ার হোক, সো আপনি যে কাজটি করবেন, আপনি আবার কি ম্যাপিংয়ে চলে যাবেন, আপনার যে ফায়ার বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন। সো এরকম অপশন আসলে আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করে দিবেন, মাউস রাইট ক্লিক লেখা আসলে আপনি সেভে ক্লিক করে দিবেন এবং গুণন চিহ্ন কেটে দিবেন। এখন যদি আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করেন, সো আপনার কিন্তু ফায়ার এবং জুম কিন্তু একসাথে হতে থাকবে, জাস্ট এরকম। সো আপনি বুঝতে পারলেন যে কিভাবে আমরা কি ম্যাপিং এর সাহায্যে আমাদের গেম প্লে ইমপ্রুভ করতে পারি। সো ভিউয়ার্স, আপনি যদি গ্লোয়াল লাগাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে আপনাকে গ্লোয়ালটি হাতে নিতে হবে, দেন বসতে হবে, দেন কিন্তু আবার গ্লোয়ালটি লাগাতে হবে। বাট আপনি যদি আমার এর সেটিংটি করেন, সো আপনাকে একটা ক্লিক মাত্র করতে হবে, যেমন ই বাটনে শুধুমাত্র প্রেস করতে হবে। আমি ই বাটনে প্রেস করছি, তো আমার ক্যারেক্টারটি কিন্তু বসে অলরেডি গ্লোয়াল হাতে নিয়ে নিয়েছে। সো আমি যদি এখন ফায়ার বাটনে ক্লিক করি, এখানে কিন্তু গ্লোয়ালটা লেগে যাবে। সো কত সহজে কিন্তু আপনি গ্লোয়ালটা লাগাতে পারবেন। সো অবশ্যই আমি মনে করি আপনি বুঝতে পারছেন। সো গ্লোয়ালটি যদি আপনার হাতে না আসে, সো আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন কন্ট্রোলে। সো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে যে আমরা ই বাটনটি দিয়েছিলাম এটি আপনি কেটে দিবেন, এটি কেটে দিয়ে আরেকটি নতুন একটি কি জেনারেট করবেন। সো এখানে আপনি ই বাটনটি দিবেন। সো নতুন করে একটি ই বাটনটি দেওয়ার পর আপনি আবার সেভ করে দিবেন, এখানে গুণচিহ্ন কেটে দিবেন। সো আপনি যদি গ্লোয়ালটি হাতে না আসে বা গ্লোয়াল ফেলাতে কোনো সমস্যা হয়, সো এখন কিন্তু আপনার গ্লোয়ালটি হাতে চলে আসবে। সো আমরা কিন্তু একটি এনিমিকে শুট করলাম। সো এবার কিন্তু আমি গ্লোয়ালটি দ্রুত কিন্তু লাগাতে পারবো। সো বা একটি মাত্র ক্লিক করে কিন্তু গ্লোয়ালটি কিন্তু আমরা কি করতে পারতেছি, লাগাতে পারতেছি। আমি যে কি ম্যাপিংটি দেখালাম সেই কি ম্যাপিংটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গেম প্লে 100% ইমপ্রুভ হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে অনেক তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সো গুড বাই।